আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ফুটবল ফাঁকের আজকের এই ভিডিওতে প্রতিপক্ষ সম্পর্কে একটু জানার চেষ্টা করব বড় মতো, বিশেষ করে অস্ট্রিয়া কী সিস্টেমে খেলে, কোচের ট্যাকটিক্স কী এবং স্কালোনির জন্য কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনাটা চলবে। ফিফা র্যাঙ্কিংয়ে 21 নম্বর স্থানে থাকা অস্ট্রিয়া সাম্প্রতিক সময়ে বেশ ভালো একটা ফর্মের মধ্যে আছে, সেটা বলতে হবে। এবং সব মিলিয়ে এমন একটা দল যে দলটাকে কেন্দ্র করে আপনার আলাদা রকমের একটা প্ল্যান অবশ্যই থাকা লাগবে। এখানে প্রাপ্য সম্মানটা শুরুতেই দিয়ে নিলাম। অস্ট্রিয়া এর টিম সম্পর্কে আলাদা করে অনেক বেশি করে বলার যে আছে, বিশেষ করে আমরা যে অঞ্চলে খেলা দেখি সেখানে অনেক পরিচিত মুখ আপনি হয়তো বা পাবেন না, তারপরেও বলার জন্য বেশ কয়েকজন প্লেয়ারের নাম বলতে পারি। যেমন ডিফেন্সে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক ডেভিড আলাভা রয়েছেন, মিডফিল্ডে বায়ার্ন মিউনিকের কনরাড লাইমার কিংবা মার্সেল স্যাভিটজার, যিনি কিনা বরুসিয়া ডর্টমুন্ডে খেলেন। এই লাইমার স্যাভিটজার এরা কিন্তু যথেষ্ট পরিচিত নাম এবং মিডে এরা আর্জেন্টিনার বর্তমান যে মিডফিল্ড আছে সেটাকে যথেষ্ট পরিমাণ প্রেস করার চেষ্টা করবে, নিতান্তই অকার্যকর করার চেষ্টা করবে। তবে সব কিছুকে ছাপিয়ে যার কথা অনেক বেশি করে বলতে হয় তিনি হচ্ছেন অস্ট্রিয়ার কোচ রাফ রাংনিক। যারা ফুটবলে খোঁজখবর রাখেন, বিশেষ করে ক্লাব ফুটবল, ফরমেশন, ট্যাকটিক্স, ফুটবল ইভ্যালুয়েশন ইত্যাদি নিয়ে কিঞ্চিত পড়াশোনা করেন, তারা একেবারে নিঃসন্দেহে জেনে থাকবেন রাফ রাংনিককে সাম্প্রতিক সময়ে হাই প্রোফাইল একজন কোচ হিসেবে ধরা হয়। তিনি কোন কোন ক্লাবে কোচিং করিয়েছেন তার বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারের জন্য নয়, বরঞ্চ তিনি কোচিংয়ে নতুন কি অ্যাড করেছেন, অর্থাৎ তার আইডিয়া, তার চিন্তাভাবনার জন্য গেগেন প্রেসিং নামক যে একটা কাউন্টার প্রেসিং সিস্টেম, যেটা ইউরোপে বর্তমান সময়ে অনেক বেশি করে জনপ্রিয়, সেটার একেবারে শুরুর দিকে যে কয়েকজন কাজ করেছেন তার মধ্যে রাফ রাংনিক অন্যতম। মাস্টার একজন টেকনিশিয়ান হিসেবে, অর্থাৎ ফুটবলের নির্দিষ্ট কিছু ফরমেশন, নির্দিষ্ট কিছু ট্যাকটিক্সে তার অনেক রকমের অবদান আছে, এটা অনেকে স্বীকার করে নেন। ফুটবল একজন গুরু হিসেবে তাকে অনেকেই কিন্তু মানেন। এই প্রাপ্য সম্মানটা তাকে দিতে হবে। এবং অস্ট্রিয়া থেকে শুরু করে এর আগে যে ক্লাব, যে দলকে কোচিং করিয়েছেন কিনা সেখানে ওই জিনিসগুলোর একটা ইম্প্যাক্ট কিন্তু রয়ে গিয়েছে। আমরা গেগেন প্রেসিং নিয়ে অনেক বেশি করে আলোচনা করব, তবে তার আগে লিওনেল মেসিকে দেয়া রড্রিগো ডি পলের বহুল আলোচিত সে পাসটাতে আরও একবার চলে যায়। রড্রিগো ডি পল এত প্লেয়ারের মাঝখান থেকে প্রথম গোলটার ক্ষেত্রে লিওনেল মেসিকে সে পাসটা দিয়েছেন। এখানে আলজেরিয়ার প্লেয়াররা যে জিনিসটা চেষ্টা করছিল সেটা হচ্ছে লিওনেল মেসির কাছে যতটুকু সম্ভব যাতে করে পাস না আসে, সেজন্য পাসিং লেনগুলো একেবারে বন্ধ করে দেওয়া, অর্থাৎ লিওনেল মেসির আশেপাশে এত বেশি মানুষজন রাখা যাতে করে কোনো একটা অ্যাঙ্গেল থেকেই লিওনেল মেসির কাছে পাস না আসে। তারপর পাস এসেছে এবং পাস আসার পরে লিওনেল মেসি কি করেছেন সেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। এখন আলজেরিয়ার সাথে অস্ট্রিয়ার ট্যাকটিক্সে সবচেয়ে বড় পার্থক্যের যে জায়গাটা হবে সেটা হচ্ছে অস্ট্রিয়া এর আগে নিশ্চিত করবে, অর্থাৎ লিওনেল মেসির আশেপাশে প্লেয়ার রাখার আগে নিশ্চিত করবে যাতে করে ডিপল যে পজিশনটাতে আছেন সেখান থেকে কোনো পাসই যাতে জেনারেট না হয়। আরও নির্দিষ্ট করে বলতে গেলে রড্রিগো ডিপলকে তারা হাইলি চার্জ করার চেষ্টা করবে, রীতিমতো গেগেন প্রেস করার চেষ্টা করবে, হাই প্রেস করে তার কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এখানে লিওনেল মেসির কাছে পাসিং লেনগুলো বন্ধ করার চেয়ে যাতে করে লিওনেল মেসিকে যে প্লেয়ারটা পাস দেবেন তার পাসিং লেনটাই কিংবা তার সম্ভাব্য অপশানই যাতে করে বন্ধ হয়ে যায়, তিনি যাতে বলটা নিয়ে কোনো রকম পাসই না খেলতে পারেন সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করবে। এরপর আমরা গেগেন প্রেসিংয়ে চলে যাই, কারণ মোটামুটিভাবে এই ধারণার কথাই বললাম। এখানে ক্লিপে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রতিপক্ষ প্লেয়ার বল পেয়েছেন, সাদা জার্সি পরা একজন প্লেয়ার, এবং তার কাছ থেকে বলটা কেড়ে নেওয়ার জন্য 3-4 জন প্লেয়ার কিন্তু রীতিমতো চলে এসেছে এবং আলটিমেটলি লাল দলের প্লেয়াররা বলটা কেড়ে নিয়েছেন। একেবারে ক্লিয়ারলি বলা গেলে এখানে গেগেন প্রেসিং হচ্ছে আপনার পায়ে যখন বল না থাকবে তখন আপনি অনেক দলকে দেখবেন তারা আস্তে আস্তে ডিফেন্সে সরে যাওয়ার চেষ্টা করে, একটু ব্যাকট্র্যাক করে পেছনের দিকে নেমে আসে। কিন্তু গেগেন প্রেসিংয়ের নিয়ম হচ্ছে আপনি বলটা হারানোর পরে প্রথম কয়েক সেকেন্ড তেড়ে ফুড়ে কাউন্টার প্রেস করবেন, রীতিমতো প্রতিপক্ষ যে প্লেয়ারের কাছে বলটা আছে তাকে হাউন্ড করবেন, তার কাছ থেকে কেড়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। ক্লিয়ারলি এখানে বলটা লুজ করার কয়েক সেকেন্ডের মধ্যে বল কেড়ে নেওয়াটাই মূল লক্ষ্য। আমরা পরবর্তীতে কয়েকটা ছবিতে চলে যাই, যেমন এখানে একটা বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে প্লেয়াররা রীতিমতো ঘিরে ধরেছেন। এখানে নীল দলের কোনো একটা প্লেয়ারকে হলুদ দলের প্লেয়াররা ঘিরে ধরেছেন। আমরা তার পরবর্তী পিকটাতে যদি চলে যাই, অ্যাগেন আপনি দেখবেন এখানে একটা প্রেসিং ট্র্যাপ তৈরি করা হচ্ছে যাতে করে বলটা কখনোই সামনের দিকে না আসে। আমরা ইয়র্গন ক্লপকে চিনি, লিভারপুলের কোচ হিসেবে তিনি কি অ্যাচিভ করেছেন নতুন করে কোনো কিছু বলার নেই। তিনিও কিন্তু গেগেন প্রেসিং এই ফুটবলে যথেষ্ট পরিমাণ সাকসেসফুল ছিলেন। লিভারপুল একটা লম্বা সময় ধরে এই ট্যাকটিক্সটা খুবই ভালোভাবে অ্যাপ্লাই করতে পেরেছিল। অর্থাৎ আমি যদি আরও একবার আর্জেন্টিনার প্রেক্ষাপটে চলে আসি, এখানে লিওনেল মেসির কাছে বলটা আসার আগে যাতে করে লিওনেল মেসিকে যারা পাস দেবেন তাদের কাছ থেকে প্রেস করে যাতে বলটা কেড়ে নেওয়া যায় সেটা
মিডফিল্ডটার দিকে যথেষ্ট নজর দেওয়া হবে এবং মিডফিল্ডে যে সকল প্লেয়াররা এই দলটার আছেন সে প্লেয়াররা এটাতে যথেষ্ট পরিমাণ পটু। এর পাশাপাশি আরও কয়েকটা ছোট ছোট জিনিস যদি একটু যুক্ত করি, যেমন উইঙ্গার হিসেবে যারা স্টার্ট করবেন তারা মিডফিল্ডে অনেকটা ইনওয়ার্ড মুভমেন্ট করে সেন্ট্রাল জায়গায় চলে এসে একটা ওভারলোড করার চেষ্টা করবেন। এমনকি ট্রানজিশনের সময় আপনি এটাকে 3-1-6 এমন টাইপের একটা অ্যাটাক, অর্থাৎ ফাইনাল থার্ডে যথেষ্ট প্লেয়ার আছে এমন বলে মনে হতে পারে, কোনো সময় তারা ফোর্সফুলি স্ট্রেস করতে পারে। সাধারণত রাগনিক হয়তোবা জোনাল মার্কিং দিয়ে ম্যাচটা শুরু করবেন, তবে আস্তে আস্তে ম্যান টু ম্যান মার্কিংয়ের দিকেও যদি শিফট করেন আমি খুব একটা অবাক হব না। এখন এগুলোকে একপাশে সরিয়ে রেখে লিওনেল স্কালোনির ট্যাকটিক্সের কথা বলতে হবে। এই যে বললাম অস্ট্রিয়া গেগেন প্রেস করতে পারে, রিলেনলেস প্রেসিং করতে পারে, এখন আমার চোখে লিওনেল স্কালোনির কাছে এমন একটা মিডফিল্ড আছে, এখানে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেসকে যদি যুক্ত করেন, রড্রিগো ডিপল, এমনকি জিওভানি লো চেলসো, বার্কো, এই প্লেয়াররা, আলমাদাকেও যুক্ত করলাম, এই প্লেয়াররা টাইট স্পেসে যখন অনেক প্লেয়ারে মিলে তাকে প্রেস করেন ওই সময়টাতে চাপ তুলনামূলক অন্য মিডফিল্ডের তুলনায় কম অনুভব করেন, অর্থাৎ এমন টাইপের হাই প্রেসিংয়ের বিপরীতে তারা খেলতে পারেন বল পায়ে নিয়ে, সেটা আমি বিশ্বাস করি। যদিও হাই প্রেসের সামনে আর্জেন্টিনাকে অনেক সময় স্লো মনে হয়েছে, বিশেষ করে লাতিন আমেরিকার অনেকগুলো ম্যাচে উরুগুয়ের বিপক্ষে, কলম্বিয়ার বিপক্ষে এমন সিচুয়েশনে আর্জেন্টিনা সাফার করেছে, এটা সত্য। তবে আমি বলবো ইন্ডিভিজুয়ালি বল পায়ের সেই স্কিলটা আর্জেন্টিনার মিডফিল্ডারদের আছে, তারা খুবই হাই প্রেসি সিচুয়েশন কিংবা খুবই টাইট স্পেসের মধ্যে পাসগুলো জেনারেট করতে পারেন। এবং যদি একবার লিওনেল মেসির উদ্দেশ্যে জায়গা মতো পাসটা দেওয়া যায়, ওয়ান্স এগেন নতুন করে কোনো কিছু বলার নেই, লিওনেল মেসি সেই জায়গা থেকে কি করবেন। এখন কথা হচ্ছে শুধুমাত্র লিওনেল মেসির উপর একক নির্ভর না থেকে যেটা লিওনেল স্কালোনি করতে পারেন সেটা হচ্ছে এটা একটা বড় রকমের সুযোগ বাকি প্লেয়ারদের নিজেদের যাত্রা চেনানো, কারণ যখন লিও মেসির দিকেই সব নজরটা থাকে, তার পাসিং লাইনগুলো বন্ধ করার চেষ্টা থাকে, তখন সবচেয়ে জানা কথা বাকি প্লেয়াররা কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস পাবেন। এবং এমন স্পেস পেলে আসলে কি করতে হয়, যেটা বছরের পর বছর আনহেল ডিমারিয়া দেখিয়েছেন, যে যখন লিওনেল মেসিকে অনেক বেশি করে মার্কিং করা হয় তখন ডিমারিয়া অনেক স্পেস পেতেন, তিনি সেই স্পেসে দুর্দান্ত কাজ করতেন। এমন কোনো একটা রোলে কোনো না কোনো প্লেয়ারকে অবশ্যই স্টেপ আপ করতে হবে, সত্যি করতে তাদেরকে দেখাতে হবে যে লিওনেল মেসির উপর তারা অবশ্যই নির্ভরতা রাখবে, তবে এর পাশাপাশি তারা নিজেরও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলতে পারেন। এবং একই সাথে একটা প্রতিপক্ষ যখন বলের জন্য এত মরিয়া হয়ে যায়, যখন এভাবে প্রেস করে, তখন ভুল করার চান্সও কিন্তু বেশি থাকে। আপনি যদি প্রাথমিক সে চাপটা সামলে নিয়ে বলটা ফরওয়ার্ড পাঠাতে পারেন, অর্থাৎ একেবারে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন, বলটা ক্যারি করতে পারেন, তখন অনেক কিন্তু স্পেস তৈরি হয় যেখান থেকে আপনি কাউন্টার অ্যাটাকে উঠতে পারেন। আর্জেন্টিনার স্লো বিল্ড আপ নিয়ে যারা অনেক চিন্তা করেন তারা নিশ্চয়ই লিওনেল মেসির গোলগুলো আরও একবার দেখে আসবেন। স্লো বিল্ড আপ করতে করতে হুট করে আর্জেন্টিনা এত দ্রুত অ্যাটাকে উঠেছে, এটা গেগেন প্রেসিংয়ের বিপরীতে সবসময় না হলেও অনেক সময় ভালো একটা ট্যাকটিক্স হতে পারে। সকল ট্যাকটিক্স মিথ্যা হয়ে যাবে শুধুমাত্র লিওনেল মেসি যদি তার খেলাটা খেলতে পারেন। তবে একই সঙ্গে আমার কাছে মনে হয় বাকি প্লেয়ারদেরও কিন্তু এখন সময় আসবে যথেষ্ট পরিমাণ ভালো একটা ডিসপ্লে দেওয়ার, এটাই সবচেয়ে সেরা সুযোগ একটা স্টেটমেন্ট তৈরি করার। ধন্যবাদ সবাই।